এই চাহিদার সাথে তাল মিলিয়ে সরকার কোনো জীবনেও তেল দিতে পারবে না, আমরাও বেচতে পারবো না। ওই বেচার ক্যাপাসিটি আমার পেট্রোল পাম্প মালিকদের, ওই কর্মচারীদেরও নাই। আমি বেচতাম 5,000, এখন 25,000 যদি চাই তাহলে আমি বেচতে পারবো। তো কর্মচারীরা কী বলবে? আমাকে আজকে পেট্রোল দিলে আমি আগে 4,500 পেট্রোল পেলে 3 দিন পরে আবার 4,500 দিতাম, আমার এখন একদিনে বিক্রি 10,000। এটা কি চাহিদা হলো? এই চাহিদা তো অস্বাভাবিক চাহিদা। বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার। কারণ এই চাহিদা তো চাহিদা না, এইটা হলো একটা সম্পূর্ণ প্যানিক মাইন্ড। আমরা আমাদেরকে যত ব্লেমই করেন, আমাদের যত কথাই বলেন না কেন, বাস্তবতার নিরিখে আপনারা একটু বিবেচনা করেন। আমি আবারও বলছি, অন্যায় তো অন্যায়। যে পেট্রোল পাম্প তাদের তেল রেখে বিক্রি করছে না, আপনাদের সাথে সহযোগিতা চাই। আপনারা নাম প্রকাশ করেন, শুধু মুখে বলবেন না আমি অমুক পাম্পে গেছিলাম এইটার সময় তার ট্যাঙ্কের ডিপ থেকে দেখেছি তাতে প্রচুর তেল আছে, তারা বিক্রি বন্ধ করে দিয়েছে। এই পাম্পগুলি টার্মিনেট করার আগে, সবার আগে আমি যাব পেট্রোলিয়াম কর্পোরেশনের মন্ত্রীর কাছে টু টার্মিনেট দেয়ার ডিলারশিপ। পেট্রোল পাম্পের ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে হুমড়ি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। পেট্রোল পাম্প, এটা আমরা শুধু পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে পর্যন্ত বলেছি। পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। এটারও একটু কারণ আছে, পরে ব্যাখ্যা দিচ্ছি। উপজেলা ও জেলা পর্যায়ে সকল পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে হবে। ডিপো থেকে ট্যাঙ্কলরির চেম্বারের ধারণ ক্ষমতা যেমন 4,500 লিটার অনুযায়ী তেল সরবরাহ করতে হবে, আর তা না হলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে। এটারও ব্যাখ্যা আমি পরে বলছি। সরকারি মনিটরিং ব্যবস্থা জোরদার করা, অযথা পেট্রোল পাম্পে আক্রমণ, পেট্রোল পাম্প মালিকদের উপর একতরফা দোষ চাপানো যাবে না। সেক্ষেত্রে সরকার ট্যাগ অফিসার নিয়োগ করেছে, আমরা তাকে সাধুবাদ জানাই। এখন আমি এই দুটো জিনিস একটু ব্যাখ্যা দিয়ে দিই। 5 নম্বর, পেট্রোল পাম্পের যে সময়সীমা আমরা বলেছি, পেট্রোল এবং অক্টেনের জন্য রাত্রেবেলায় দুষ্ট ছেলের শয়তান লোকজনের আমদানি বেশি হয়, সেই জন্য রাতের আন্ধারে শৃঙ্খলা মেনটেন করা যাচ্ছে না। এই জন্য রাত্রে আমরা এই পেট্রোল অক্টেন সরবরাহ বন্ধ রাখার জন্য, তবে হাইওয়ে সহ সকল পাম্পে অবিচ্ছিন্ন ডিজেল সরবরাহ চালু থাকবে। এই প্রস্তাব আমরা করছি যাতে আমজনতার বাস ট্রাকের কোনো অসুবিধা না হয়। আর একটা হচ্ছে যে ট্যাঙ্কলরির যে চেম্বার, আমাদের একটা ট্যাঙ্কলরিতে 3টা অথবা 2টা চেম্বার থাকে। একটা চেম্বারের 4,500, একটা চেম্বার 4,500 ক্যাপাসিটি থাকে। কেন অনেক সময় আমরা 2 ধরনের তেল আনি, পেট্রোল আনি, ডিজেল আনি, অক্টেন আনি, ডিজেল আনি। সেই জন্যে আমাদেরকে যে অ্যালোকেশন দেওয়া হচ্ছে সেই অ্যালোকেশনটা যেন ওই চেম্বারটা ফুল দেওয়া হয়। এখন আমাদের দেখা যাচ্ছে অনেক চেম্বারে 4,500 চেম্বার, তাতে দেওয়া হচ্ছে 3,000, 2,000। একটা গাড়ি জামালপুর, ময়মনসিংহ কি আরও দূরের থেকে আসছে, তাকে এই 2,000, 3,000 তেল পরিবহন করে নিয়ে তার পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঘাটতি আপনি কয়দিন দিতে পারবেন, কয়দিন আপনি এই লস বিয়ার করতে পারবেন? এই জন্যে আমরা বলেছি যাকেই দেন, মাসে একবার দেন, 15 দিনে একবার দেন, 7 দিনে একবার দেন, বাট চেম্বারটা ফুল করে দেন যাতে তার পরিবহন খরচ কম হয়। হয়তো একই জেলায় 2টা পাম্প আছে, 2জনকে 4,500 দিলে একটা পূর্ণ গাড়ি যেতে পারবে। এরকম কিছু টেকনিক্যাল অসুবিধা আছে, এটা দূর করার সাথে আমরা বলেছি 4.5 করে দেওয়ার জন্য।